নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটির চ্যানেলে আপনাদের স্বাগতম। এসে গেছি আমি আজকে একটা অন্য সবজি নিয়ে। কী সবজি দেখে নিন বন্ধুরা। এটা আমরা ভাষায় বলি ছাঁচি কুমড়ো, আবার কেউ কেউ বলে চাল কুমড়ো। আপনারা কি বলেন নিশ্চয়ই জানাবেন। এবার চাল কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, অল্প সর্ষের তেল। এবার কিছুটা চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বুঝতেই পাচ্ছেন আমি আজকে ছাঁচি কুমড়ো চিংড়ি বা চাল কুমড়ো চিংড়ি বানাবো। এবার তুলে রেখে চিংড়িগুলো এবার এই তেলেতে আরেকটু পরিমাণ তেল দিয়ে শুকনো লঙ্কা আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে তেল ভালো করে ফোড়ন ভাজা হয়ে গেলে তখন চাল কুমড়োর আলু ভালো করে হেলুনি দিয়ে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। দেখুন, দিয়ে ভালো করেই হেলুনি দিতে হবে, না হলে একটা কেমন কাঁচা হালসানি গন্ধ ছাড়ে বন্ধুরা। সবাই তো লাউ চিংড়ি খেয়েছেন, এইভাবে একদিন ছাঁচি কুমড়ো চিংড়ি বা চাল কুমড়ো চিংড়ি করে খেয়ে দেখতে পারেন বন্ধুরা, বেশ ভালোই খেতে হয়েছিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার একটা গোটা টমেটো 4 ফালি করে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। ফ্রাইটা ভালো করেই করতে হবে বন্ধুরা, একটা ছাঁচি কুমড়োর আলাদা একটা স্মেল থাকে, সেটা চলে যেতে হবে। এবার একটা বাটিতে আমি আদা চেঁচে নিয়েছি, দিয়ে লবণ নিয়েছি 1.5 চামচ মতো, হলুদ 1 চামচ, জিরে ধনে 1 চামচ করে, আর চিনি 1 চামচ নিয়ে নিয়েছি। একটু সামান্য চিনি দিতে হয় বন্ধুরা এই রান্নাতে। দিয়ে এবার জল দিয়ে একটু সামান্য গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি, বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না। তাছাড়া চিংড়ি দিচ্ছি যেহেতু বন্ধুরা, ওতেই একটা আলাদা টেস্ট হয়ে যাবে। দিয়ে একটু চাপা ঢাকা দিয়ে দিলাম কষিয়ে। এবার দেখুন কি সুন্দর জল ছেড়েছে, সেই অবস্থায় মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেব, দিয়ে আর একবার চাপা দিয়ে দেব। দিয়ে যতক্ষণ না একটুখানি জলটা ছেড়ে দিচ্ছে, বুঝতে পারবো না কতটা জল পরিমাণ দিতে হবে, তাই জলটা এবার পরিমাণ মতো দিয়ে সিদ্ধ করতে দেবো। যেহেতু ছাঁচি কুমড়ো একটু সলিডের মধ্যে হয়, খুব সফট হয় না লাউয়ের মতো, তাই একটু জল দিতেই হলো বন্ধুরা। এবার ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন এবার সিদ্ধ দেখুন ভালোভাবেই ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, এবার আমি একটা খুন্তির সাহায্যে আলু আর কেটে দেখাচ্ছি, ভালোই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ওই অবস্থাতেই দেখুন ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে গ্রেভিটা আপনারা প্রয়োজন মতো দেবেন, আমি যেরকম আমরা ভাত দিয়ে খাবো সেই হিসাবে রেখেছিলাম। এবার চিংড়িগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে একটু ফোটাতে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার একটুখানি দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে আর একবার চাপা দিয়ে দেব। দেখুন এবার একটা বলেতে আমি সার্ভ করে নেব। দেখুন খুবই সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মাছ মাংস দিয়েই তো খাওয়া হয়, একদিন এইভাবেই নিরামিষও করতে পারেন, চিংড়িটা অ্যাভয়েড করবেন, নিরামিষভাবেও খাওয়া যায় যারা নিরামিষ খান। চিংড়িটা আমরা যেহেতু পছন্দ করে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে, আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি।